এই ডিটিএইচ কানেকশন গুলো ধরো বিভিন্ন স্টেটের বিভিন্ন ভাষায় কানেকশন, ধরো বাংলার জন্য বাংলার ন্যাশনাল ডিডি বাংলা আছে, ঠিক আছে, তেমনই হিন্দি ভাষীদের জন্য ডিডি নিউজ আছে বা ডিডি যে তোমার হিন্দি বেস চ্যানেল সেটা আছে, তামিলের জন্য আলাদা আছে, উড়িষ্যার জন্য আলাদা আছে, এরকম করে করে টোটাল 32টা ল্যাঙ্গুয়েজের এইগুলো চ্যানেল আছে, ঠিক আছে, ডিটিএইচ কানেকশনে। তো স্বয়ং প্রভাটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে, স্বয়ংটা হচ্ছে অনলাইন বেসড লার্নিং, তুমি সেখানে গিয়ে ভিডিও কনফারেন্সিং এ বা ভিডিওর মাধ্যমে জানতে পারবে। স্বয়ং প্রভাটা হচ্ছে গ্রামীণ এলাকায় টিভি পৌঁছে দেওয়া হয়েছে এবং সেখানে গিয়ে ডাইরেক্ট টু হোম কানেকশনের মধ্যে পড়াশোনা করতে পারবে। এখানে অনেক বড় বড় সংস্থা এসে তাদের টিচাররা এখানে যোগদান করে এবং পড়ায়, ঠিক আছে। স্বয়ং প্রভাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। আর কারো কোশ্চেন থাকলে আমি ধরো এখানে 7টা টপিক আছে, প্রতি 7টা টপিকের পর টপিকগুলোর উপর থেকে কোশ্চেন নেবো, ঠিক আছে। এখানে টোটাল 28টা টপিকের মধ্যে প্রতি 7 বারের পর আমি জিজ্ঞাসা করে নেবো কারো কোশ্চেন আছে কিনা। তো 3 নম্বর টপিকে পৌঁছে যাচ্ছি, দেখে নাও। ন্যাশনাল একাডেমিক ডিপোজিটরি, এখানে এনএডি, ন্যাশনাল একাডেমিক ডিপোজিটরি, এইটা ধরনের ঠিক, এটাও তোমরা শুনে নাও, এটা ডিজিটাল ইন্ডিয়া মিশনের আন্ডারে আসে। এটাও প্রথম যখন এসেছিল, এটা কি করেছিল, একাডেমিক ডেভেলপমেন্ট মানে আমাদের পড়াশোনার উন্নতির জন্য এটাকে নেওয়া হয়েছিল, ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল। ব্রন আউট অফ অ্যান ইনিশিয়েটিভ টু প্রোভাইড অনলাইন স্টোর হাউস অল একাডেমিক অ্যাওয়ার্ড ন্যাশনাল একাডেমিক ডিপোজিটরি is 24 into all storehouse of all academic award, সার্টিফিকেট, ডিপ্লোমাস, ডিগ্রিজ, মার্কশিট এটসেট্রা। ধরো আমি একটা কথাই বলছি যে তোমার ধরো কোন মার্কশিট বা কোনো কিছু কোনো কারণে যদি সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো স্কুলের হারিয়ে গিয়ে থাকে বা কোনো কিছু সার্চ করতে চাও, তুমি এনএডি তে গিয়ে সার্চ করবে, সেখানে তোমার মার্কশিট এবং সমস্ত কিছু আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এটা যদি বোর্ডেতে আছে কিনা আমি জানি না, এখন হয়তো মার্কশিট হারিয়ে গেলে 10-15 দিনের মধ্যে পাওয়া যায় আমাদের ডব্লিউবি বোর্ড, বাট সিরিয়াস বোর্ড বা অন্যান্য বোর্ডেতে এনএতে গিয়ে এখানে একাডেমিকতে অনলাইন স্টোরে তার মার্কশিট থাকে, সেটা ডিজিটাল ফর্মে, এবং সেটা দেখতে পারো। এবং easy access and retrieval of an award, but also and guarantee its authority safe storage. এটা safe storage, এটা এবারে এতে আমরা কোনো রকম থেকে এটা এবং ন্যাশনাল একাডেমিক ডিপোজিটরি interoperable digital depositor CDLS Ventures Limited, CVL NSLD Database Management Limited. These digital depositors have ensured hardware, net facilities and software prescribed quality for এটা সিম্পল জিনিসটা আমি বুঝিয়ে দিই। মেন এই বিষয়টার জিনিসটা যেটা আছে, এটা টোটালটা তো অনেক বড় ডেসক্রিপশন আছে এনএডির। প্রথম কথা হচ্ছে এনএডির কাজ হচ্ছে তোমার যে সার্টিফিকেট, তোমার যে ডিগ্রি তুমি পেয়েছো, তার মার্কশিট, সমস্ত কিছু এটা ডিজিটালি স্টোর করা থাকে। এটা সম্পূর্ণভাবে ডিজিটাল স্টোর। এখানে তোমার কোনো কিছু প্রবলেম হলে বা কোনো কিছু তুমি দেখতে চাইলে তার হার্ড কপি এখান থেকে পেয়ে যাবে, ডিজিটাল স্টোর এটা। তো এনএডির মেন ফাংশন হচ্ছে তোমার সার্টিফিকেটকে স্টোর করে রাখা, এটা তোমরা জাস্ট জানো, আর কিছু এখান থেকে জানার দরকার নেই। এখানে শুধুমাত্র এটা জানলেই হবে। হ্যালো, বলো। বলছি স্যার, স্টোর করা থাকে না স্টোর করতে হয় স্যার? এটা তোমার স্টোর করা থাকে, একাডেমিক অ্যাওয়ার্ড বা সমস্ত কিছু স্টোর করা থাকে, বুঝতে পারলে? স্টোর হাউস, অনলাইন স্টোর হাউস সমস্ত একাডেমিক অ্যাওয়ার্ডে, ঠিক আছে, স্টোর করা থাকে। নেক্সট দেখো, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া, এনডিএল ইন্ডিয়া। এটা একটা লাইব্রেরি, মানে তোমরা জানো প্রত্যেকেই যে বুকের ব্যাপার আছে, সেখানে বইপত্র থাকে। তো ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি ইন্ডিয়া কি করছে, অল ডিজিটাল লাইব্রেরি দ্যাট স্টোর ইনফরমেশন metadata about different types of digital connection or digital content include books, articles, videos, audios. These
analysis and others educational materials relevant for user from varying educational level and capabilities. It provides single window search facilities to access digital content currently existing in India as well as other digital source under single umbrella. তো এটা সিম্পল জিনিস যে এটা লাইব্রেরি, এখানে ভিডিওস, অডিওস এবং সাবজেক্টিভ বিভিন্ন এডুকেশনাল মেটেরিয়ালস এখানে থাকে। এখান থেকে আমরা এই ডিজিটাল লাইব্রেরি থেকে যে কোনো ধরনের সিঙ্গেল ইউজেস মানে সিঙ্গেল উইন্ডো ইউজের মাধ্যমে আমরা যে কোনো কিছু সার্চ করতে পারি। তো এটা সম্পূর্ণ আমি কি পড়াচ্ছি, ডিজিটাল ইনিশিয়েটিভ অফ হায়ার এডুকেশন। তো এই হায়ার এডুকেশনের স্টেপ বাই স্টেপে আমাদের কি কি উন্নতি হয়েছে তো আমি সেইটাই পড়াচ্ছি। নিশ্চয়ই কারো বুঝতে অসুবিধা হচ্ছে না এখান থেকে আশা করি। তো এই ধাপে ধাপে আমি সবই বুঝিয়ে দিচ্ছি যে জিনিসগুলো কি আছে। তো নেক্সট দেখো ই সোধা সিন্ধু। এই ই সোধা সিন্ধুটা একটুখানি বুঝে নিই। ইএসএস বলা হয় তাকে। এটা এই এমএইচআরডি মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের আন্ডারে আছে, মিনিস্ট্রি অফ এডুকেশনের মাধ্যমে। ফর্মার ই সোধা সিন্ধু মার্জিং দ্য থ্রি Concentria initiative, namely UGC Infonet, Digital Library Consortium, NLIST and IDNCT AICT Consortium to provide access free reviewed journal and number of bibliographic creation and fractal database in different discipline to the research and academic community in the country. এটা দেখো, এটা হিউম্যান রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের মধ্যে আসে। এই এই ই সোধা সিন্ধু কি করেছে, মার্চ করে দিয়েছে, অনেকগুলোকে জয়েন করিয়ে দিয়েছে। সেগুলো কোন কোন জিনিসকে জয়েন করেছে, ইউজিসি ইনফোনেটকে জয়েন করেছে, ডিজিটাল লাইব্রেরিকে জয়েন করেছে, এনএলআইএসটি কে জয়েন করেছে, এনএলআইএসটি আর ইনডেসেট আইএনডিএসটি এআইসিটি, এগুলো তিনটে সংস্থাকে জয়েন করে দিয়েছে ই সোধা সিন্ধু নাম দিয়ে। তো এই তিনটে সংস্থাতে জয়েন করিয়ে সেখানে তাদের যে ফেসিলিটিস গুলো আছে সেই ডেটাবেসকে ফুলফিল করে একটা ডিসিপ্লিন স্ট্রাকচারে নিয়ে আসছে, যেখানে রিসার্চের ক্ষেত্রে সুবিধা হয়, রিসার্চ একাডেমিক কমিউনিটির ক্ষেত্রে এটা সুবিধা হয় এই তিনটে সংস্থাকে জয়েন করে দেওয়ার জন্য। ই সোধা সিন্ধুর এটাই কাজ। আচ্ছা নেক্সট দেখো ভার্চুয়াল ল্যাব। ভার্চুয়াল ল্যাব নাম্বার 6 এ পড়াচ্ছি আমি। ভার্চুয়াল ল্যাব প্রজেক্ট অ্যান্ড ইনিশিয়েটিভ অফ মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট। এটাও এমএইচআরডি আন্ডারে আসে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে, এবং ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রু ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এনএমইআইসিটি। এগুলো দেখো অ্যাব্রিভিয়েশনে আমি কাজে আসবে, প্রত্যেকটা অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট এই নামগুলো। এগুলো তোমাদের নোট করতে হবে, প্লাস তোমরা যদি মনে রাখতে পারো খুবই সুবিধা হয়। এটার কি কাজ দেখো, দিস প্রজেক্ট ইজ কনসোর্টিয়াম অ্যাক্টিভিটি 12 পার্টিসিপেটিং ইনস্টিটিউট, যেমন হচ্ছে আইআইটি দিল্লি আছে। আইআইটি দিল্লি কোঅর্ডিনেটর ইনস্টিটিউট ইজ দ্য Paradigm Shift ICT based education for the first virtual lab project. Over 205 virtual lab consisting approximately 1515 plus web enabled experiments were designed for remote operating and viewing. It does not require any additional infrastructure setup to conduct an experiment at all user premise. One computer terminal with broadband internet connectivity and all needed perform the experiment remotely. দেখো এটা একটা ভার্চুয়াল ল্যাবরেটরি কাজটা কি তোমরা প্রত্যেকেই জানো যে প্রত্যেকটা জিনিসকে রিসার্চের ক্ষেত্রে ইউজ করা হয়। তো এর মেন যে হোস্ট যে কাজ করে এর মধ্যে 12 জন তো আছে, মেন হোস্ট হচ্ছে আইআইটি দিল্লি। আইআইটি দিল্লি এটাকে কোঅর্ডিনেট করে মানে দেখভাল করে। আইআইটি দিল্লি ওটা কোঅর্ডিনেট করে, আর এটা হচ্ছে আইসিটি বেসড এডুকেশন। আইসিটি বেসড মানে আমি কথাতে এটা প্রথমেই বলেছিলাম যে ইনফরমেশন টেকনোলজির ওপর। তো এই ইনফরমেশন টেকনোলজির ওপর এটা বেসড এডুকেশন। এখানে আইআইটি দিল্লির ফাংশনটা সব থেকে বড়, এবং এটা ভার্চুয়াল ল্যাব মানে হচ্ছে
আমাদের আইআইটিতে যে সমস্ত আবিষ্কার হচ্ছে বা যে সমস্ত রিসার্চ হচ্ছে এর টোটাল ডেটাটা এই আইআইটি দিল্লি থেকে কোঅর্ডিনেট করে এই ওয়েবসাইট বা এই ভার্চুয়াল ল্যাবরেটরিতে সেফলি রাখা থাকে এবং এই ইনফ্রাস্ট্রাকচারটা অ্যাপ্রক্সিমেটলি 1515 প্লাস ওয়েব এনেবল এক্সপেরিমেন্ট আছে, মানে আমাদের যে সমস্ত স্টুডেন্টরা এক্সপেরিমেন্ট করেছে তা প্রায় 1515 মানে 1515টারও বেশি অধিক এক্সপেরিমেন্ট এই ডিজাইন হিসাবে এই ভার্চুয়াল ল্যাবেতে রাখা রয়েছে। এখানে যারা অ্যাক্সেস নিতে চায় তাদেরকে দেখানো হয়, এখানে প্রত্যেকটাই সিকিওর। এখানে তুমি যে কেউ চাইলে দেখাতে পারবে না, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের আন্ডারে তাকে থাকতে হবে বা আইআইটিতে কোনো কিছু করতে হবে। তো এখানে শুধুমাত্র রিকোয়ারমেন্ট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করা হয়েছে শুধুমাত্র আইআইটি এক্সপেরিমেন্ট গুলোকে জয়েন্টলি রাখার জন্য, একটা ছাদের তলায় রাখার জন্য। অর্থাৎ আইআইটিটা বিভিন্ন জায়গায় আছে, আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আমাদের যেমন বেঙ্গলেতে খড়গপুরে আছে, তেমনি বাকি অন্যান্য স্টেটেতে প্রত্যেকটা জায়গাতেই আইআইটি রয়েছে। তো সেই আইআইটি গুলোর বিভিন্ন এক্সপেরিমেন্ট গুলো সেগুলোকে একটা জায়গায় রেখে দেওয়া, যাতে সেখানকার বিভিন্ন জায়গাকার আইআইটি স্টুডেন্ট সেটাকে অ্যাক্সেস করতে পারে। আচ্ছা, নেক্সট দেখো 7 নম্বর পড়াচ্ছি ইয়ান্ত্রা। এটা হচ্ছে প্রজেক্ট একটা ইয়ান্ত্রা ইনিশিয়েটিভ টু স্প্রেড দ্য এডুকেশন এমবেডেড সিস্টেম রোবোটিক্স বাই আইআইটি বোম্বে। আইআইটি বোম্বে পড়ানো করছে দেখো, বাই মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট থ্রু দ্য ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রু আইসিটি NMEICT. The project was conceptualized by Professor Kobi Arya and Professor Kirti Ramamitran of the Department of Computer Science and Engineering, IIT Bombay. তো রামামিত্রাম এবং কবি আরিয়া এর দুজনে মিলে আইআইটি বোম্বে থেকে এই ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এটা কি ওপর বেস করে? এটা রোবোটিক ওপর বেস করে, মানে রিসার্চটা অনলি ফর রোবোটিক, অর্থাৎ রোবট রিসার্চের জন্য ইয়ান্ত্রা ব্যবহার করা হয় থাকে, এই ওয়েবটা ব্যবহার করা হয় থাকে। তো এই ইয়ান্ত্রাতে ন্যাশনাল মিশন ফর এডুকেশন থ্রু আইসিটির মাধ্যমে এই NMEICT মানে হচ্ছে ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রু আইসিটি, এটা ফুল ফর্ম। এই প্রজেক্টের আন্ডারে এই দুজন প্রফেসর মিলে এটাকে কাজ করে। কোশ্চেন এসেছিল এখান থেকে কোন দুজন প্রফেসর